আপনারা দেখছেন কথা ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতে দেখা যায় অগ্নির ক্যাফেতে এক দারুণ আয়োজন হয়েছে, যেখানে অগ্নি ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটি প্রোগ্রামের আয়োজন করেছে। পরিকল্পনা ছিল বাচ্চারা নিজেদের পছন্দের রান্না নিজেরাই করবে আর সবাই মিলে আনন্দ করবে। ঠিক তখনই অগ্নি মাফিনকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর মাফিন হাজির হয় শশীভূষণ গুহকে সঙ্গে নিয়ে, আর সবার সামনে ঘোষণা করে, এই যে উনি আমার বয়ফ্রেন্ড। শশীভূষণকে শার্ট প্যান্ট পরে আসতে দেখে সকলে অবাক হয়ে যায়, আর মাফিনের মুখে বয়ফ্রেন্ড কথাটা শুনে সবাই হাসতে থাকে। এরপর কথা এগিয়ে গিয়ে মাফিনকে জিজ্ঞেস করে, এসব কি বলছিস, শুধু বয়ফ্রেন্ড? তখন শশীভূষণ বলে, ওকে বকো না, আমারও তো গার্লফ্রেন্ড চাই। সঙ্গে সঙ্গে তিনি চিকিকে কাছে ডাকেন। তখন আবার রিহান সেখানে আসে আর মাফিনকে বলে, আমি তো তোমার বয়ফ্রেন্ড, তাহলে উনি কে? মাফিন খুব মজার ছলে বলে, আমি তোমার স্মল বয়ফ্রেন্ড আর গ্রেট দাদান আমার বিগ বয়ফ্রেন্ড। এইসব শুনে সবাই হেসে গড়িয়ে পড়ে। এরপর অগ্নি ঘোষণা করে যে আজ তারা বাচ্চাদের নিয়ে বানাবে রেইনবো অমলেট। অগ্নি রান্না শুরু করলে চিকি আপত্তি জানায়। সে বলে, এসব আনহেলদি খাবার খাওয়া একদম ঠিক নয়, কথা মা দেখলে খুব বকবে। আমি তো এভাবে খাবো না, আমি কথা মার মতো হব। তখন অগ্নি হেসে বলে, একজনকে তো কথা মার মতো হতে হবে আর একজনকে আমার মতো। অন্যদিকে কথা জুনিকে বলে, মাফিন একদম তার বাবার মতো হয়েছে, রক্তের সম্পর্ক না থাকলেও ও যেন পাচক মশাইয়ের মতো জন্মেছে। এরপর মাফিন রান্নার কাজে অগ্নিকে সাহায্য করতে থাকে। সেই সময় লালি চুপি চুপি কিছু মরিচের গুঁড়ো এনে মাফিনের পাশে রাখে। মাফিন সেটাতে হাত দিতে গেলে চিকি দ্রুত তার হাত সরিয়ে দেয়, কিন্তু লালি হঠাৎ চিৎকার করে বলে, মাফিনের হাতে মরিচের গুঁড়ো লেগেছে। সঙ্গে সঙ্গে সবাই চিন্তিত হয়ে পড়ে। কথা মাফিনকে কাঁদতে দেখে। মাফিন আশ্বস্ত করে বলে, আমার কিচ্ছু হয়নি, তুমি কেঁদো না। বাচ্চারা তখন আলোচনা শুরু করে, মরিচের গুঁড়ো কোথা থেকে এলো? চিকি স্পষ্ট করে বলে, আমি নিশ্চিত এটা লালি দিদিই রেখেছে। রান্না শেষ হলে সকলে সেলফি তুলতে যায়। মাফিন তখন বলে, আমার চুল আর মেকআপ ঠিক আছে তো? এটা শুনে সকলে আবার হাসতে থাকে। তখন কথা এসে বলে, বাচ্চাদের এত সাজগোজ করতে নেই। অগ্নি হাসি মুখে বলে, ওরা সাজবে না তো কে সাজবে? সবাই মিলে ছবি তোলে। অগ্নি আবার বলে, আমরা আমাদের মেয়েদের ঠিক মতো মানুষ করছি। কথা তখন বলে, বাবা মা হিসেবে এটাই তো আমাদের দায়িত্ব। এরপর কথা অগ্নিকে এড়িয়ে চলে যায়। ঠিক তখন অঙ্কিত এসে অগ্নিকে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরপর বাচ্চারা ঠিক করে তারা লালিকে একটা শিক্ষা দেবে। চিকি লালিকে বাইরে নিয়ে যায় বাথরুমের অজুহাত দিয়ে, আর মাফিন মেঝেতে মরিচের গুঁড়োর বাটি রেখে দেয়। লালি পা দিতেই সেই মরিচ তার চোখে মুখে ছিটকে যায়। বাচ্চারা খুশি হয়ে বলে, আমরা তোকে শিখিয়েছি, আমাদের মরিচের গুঁড়ো দিলে সেটা ফেরত নিতেই হবে। সব কিছু আমরা নিজের চোখে দেখেছি, বাটি তুই রেখেছিলি। পরের দৃশ্যে অগ্নির কাকা এসে বাচ্চাদের নিয়ে যায়, আর শেষ সিনে অগ্নি ঘোষণা করে বাচ্চারা গান গাইবে। তখন কথা জুনিকে বলে, পাচক মশাই যখন শিখিয়েছে তখন দেখবে ওরা হিন্দি গান গাইবেই। আজকের পর্ব এখানেই শেষ।